এখানে আমরা দেখতে পেলাম 3 জন আহত হয়েছে। তাদের শরীরে পিঠে একটু পুড়ে গেছে, পায়ের দিকে একটু ঝলসে গেছে। তাদেরকে আমাদের অ্যাম্বুলেন্স যোগে আমরা হাসপাতালে তাদেরকে পাঠাচ্ছি। একটা রুমের মধ্যে ওইখানে গ্যাস সিলিন্ডার ছিল এবং ম্যাজিক চুলা ছিল। এখানে গ্যাস সিলিন্ডার থেকে এর আগে কিন্তু গ্যাস সিলিন্ডার ব্যবহার করার ফলে লিকেজ ছিল, এই লিকেজ থেকে গ্যাস বের হচ্ছিল। ইন দ্য মিন টাইম আমাদের এখানকে যে রান্না করছেন উনি এরপর ম্যাজিক চুলা রান্না করছিলেন। রান্না করার কারণে কোনো কারণে এই আগুনের ছোঁয়া এই গ্যাসে লাগার সংস্পর্শের কারণে সেখানে দাউ দাউ করে আগুন একটু জ্বলছিল। এই সময় যারা রুমে ছিল তারা একটু পুড়ে গেছে। এখানে আমরা দেখতে পেলাম 3 জন আহত হয়েছে। তাদের শরীরে পিঠে একটু পুড়ে গেছে, পায়ের দিকে একটু ঝলসে গেছে। তাদেরকে আমাদের অ্যাম্বুলেন্স যোগে আমরা হাসপাতালে তাদেরকে পাঠাচ্ছি। আর এখানে আগুন নেমে গেছে, আপাতত কোনো সমস্যা নেই। মূলত গ্যাস সিলিন্ডার থেকেই আগুনটা লেগেছে। ম্যাজিক চুলা এবং গ্যাস সিলিন্ডারের সম্বন্ধে আগুনটা সৃষ্টি হয়েছে। আপনার নামটা একটু বলুন। আমার নাম মোহাম্মদ ওবায়দুল ইসলাম, সিনিয়র স্টেশন অফিসার, ফার্স্ট ইনস্টিটিউট দিনাজপুর। চিল্লাচিল্লি শুনে আমরা দৌড়ায় আসলাম, দেখি যে আগুন। তখন আমরা এই বস্তা দিয়ে পানি দিয়ে আমরা আগুনটা নিভাবার চেষ্টা করি। ওই নিভার কারণে ওই বাস সিলিন্ডার যখন বাস দিচ্ছে তখন ওই যে আমাদের 3 জন পুড়ে গেছে আর কি। বেশি পুড়ে অল্প পুড়ছে, পিঠে পুড়ছে, পায়ে লাগছে, হ্যাঁ, মাথা চুল গেছে, এই আর কি। আমি রান্না করতেছিলাম, প্রথমে রান্না করতেছিলাম গ্যাসের চুলাতে রান্না করার পরে গ্যাসের চুলা অফ করে দিয়েছি। দেওয়ার পরে কিছুক্ষণ পরে আমি ম্যাজিক চুলাতে রান্না উঠাইছি। রান্না ওঠার পর ম্যাজিক চুলাতে প্রেশার কুকার সহকারে আগুন ধরে উঠছে। ম্যাজিক চুলাতে দাউ দাউ করে আগুন ধরে উঠছে। আমি তখন চিল্লায় সবাইকে বলতেছি আগুন ধরছে। তখন পাড়া প্রতিবেশীরা, আমাদের ফ্যামিলির মানুষেরা সবাই মিলে আগুন নিভাতে আসছে। আসার পরে আমার হাজব্যান্ড, তারপর পাশের বাড়ির আমার ভাসুর, দেওর, ওরা হলো আহত হয়েছে। তাদেরকে হলো মেডিকেলে নিয়ে গেছে।